তরল টিএসপি সার পাওয়ার পর আমার নাগামরিচ বা বোম্বাই মরিচ গাছের অগ্রগতি কেমন হলো আজকে আপনারা দেখতে পারবেন তার আপডেট। তার সাথে সাথে এই ঠান্ডায় কত ওয়েদারে আমার গাছটি আছে এবং এখন গাছের বর্তমান কি যত্ন করতে হবে তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, এই ঠান্ডায় আমি তো ভালো আছি, জমে যাচ্ছি গার্ডেনে কাজ করতে করতে বৃষ্টির ভিতর। তো যাই হোক, আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি, এর আগে আমি তরল টিএসপি সার গাছে ব্যবহার করেছিলাম, তার ফলে গাছের কি অগ্রগতি হয়েছে আপনাদের সাথে তাই শেয়ার করব। আর বর্তমানে এই ঠান্ডায় কত ডিগ্রি তাপমাত্রায় আমার গাছটি আছে তাও শেয়ার করব এবং কোন জায়গাতে আছে তাও শেয়ার করব এবং এই সময় এসে আমি গাছের কি যত্ন নিচ্ছি তাও শেয়ার করব। তাছাড়া কত ডিগ্রি তাপমাত্রায় গাছটি আছে এটা আপনাদেরই রিকোয়েস্ট যে আপু প্লিজ আপনার ঘরে কত ডিগ্রিতে গাছগুলো থাকে যদি একটু আমাদের সাথে শেয়ার করেন আমাদের জন্য ইজি হবে। তো চলুন আপনাদের সাথে আমি ডিটেলসে ভিডিওটি শেয়ার করি। প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে, আপুকে যদি ভালোবাসেন, ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন, এতে করে সবাই নতুনরা যারা এবছর 2024-এ নতুন করে গার্ডেনিং করতে চাচ্ছে এই ভিডিওগুলো দেখে যেন তারা ইন্সপায়ার হয় এবং তারা যেন ভিডিওগুলো দেখে তারা যদি উপকৃত হয় এবং তারা তাদের গার্ডেনে যেন গার্ডেনিং শুরু করতে পারে। কারণ নতুনরা অনেক কিছু আছে জানে না, তো আমরা যদি শেয়ার করি, আমরা যদি ভিডিও করি তবেই কিন্তু তারা জানতে পারবে। সো প্লিজ ভিডিওগুলো বেশি বেশি করে সবার সাথে শেয়ার করবেন, সবাইকে কিছু জানার এবং শেখার সুযোগ করে দিবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আমরা ভিডিওতে। শুরুতেই দেখাচ্ছি যে তরল জৈব সারটি পাওয়ার পর, টিএসপি সারটি পাওয়ার পর আমার গাছের কি অগ্রগতি। এর আগে কিন্তু আপনারা গাছের এত বেশি হাত পা ছড়ানো ছিটানো দেখেননি। এখন আপনারা দেখতে পারবেন এই পর্যন্ত গাছটি ছিল আর এখন বর্তমানে গাছের কি অবস্থা, কত দূর পর্যন্ত গড়িয়েছে আপনারাই দেখুন। টিএসপি সার পাওয়ার কারণে গাছের কিন্তু অনেক অধিক মাত্রার ফুল এসেছে। আপনারা দেখুন প্রতিটি ডালে ডালে ডগায় ডগায় এখন কিন্তু নাগামরিচের ফুল। এখন আপনারা যদি এইভাবেই রেখে দেন তাহলে প্রতিটি ফুল থেকে আপনারা নাগামরিচ পাবেন। তবে আমি কিন্তু আর তা করব না, আমি গাছটিকে আজকে ছাঁটাই বাছাই করব। কারণ এত বড় করে আমার ঘরের উইন্ডো সেলে রাখার আমার মোটেও ইচ্ছে নেই। আমি ছাঁটাই বাছাই করব, কিন্তু হ্যাঁ, এই যে মরিচগুলো, এই মরিচগুলো থেকে আমি বীজ বানাবো। এখন যদি চান আপনারা এই মরিচগুলোকে কেটে মরিচগুলোকে তুলে বীজের জন্য শুকাতে পারেন। গাছে শুকানোর কোনো প্রয়োজন নেই। আর দ্রুত হারে আপনারা কিভাবে এই নাগামরিচ শুকাবেন এর একটি ভিডিও খুব শীঘ্রই আমি আপনাদের সাথে শেয়ার করব, যে একেবারে যেখানে নর্মালি মরিচ শুকাতে আপনাদের 15 দিন সময় লাগবে সেখানে আপনারা 6 থেকে 7 দিনে মরিচগুলো একেবারে শুকিয়ে নিতে পারবেন ভিতরের বীজ সহ। সো সেই ভিডিওটি পরে আসবে। আমি শুধু জৈব সারটি খাওয়ার পর তরল টিএসপি সার আমার গাছের গোড়াটি আগে দেখাচ্ছি। আপনারা দেখুন ডালপালা কত বেশি মোটা তাজা হয়েছে, কত বেশি শক্ত, কত বেশি সবুজ আছে। আর কোনো পাতায় এখনো পর্যন্ত শুকর আলহামদুলিল্লাহ কোনো পোকামাকড় আসেনি। মরিচ গাছে অ্যাফিড পোকা কিন্তু খুব বেশি দ্রুত হারে ধরে। মরিচ গাছ, বেগুন গাছ এগুলো হচ্ছে অ্যাফিড পোকার জন্য একেবারেই উপযুক্ত গাছ। শুধু তাই নয়, কচু গাছও কিন্তু ঠান্ডার সময় অ্যাফিড পোকা অনেক বেশি পছন্দ করে। ছোট ছোট সবুজ ধরনের যে পোকাগুলো হয় গাছের ডালপালা জুড়ে বসে থাকে সেগুলি হচ্ছে অ্যাফিড। কচু গাছ তো অনেক বেশি পছন্দ, ঠান্ডায় যদি ঘরে রাখেন তাহলে কিন্তু অ্যাফিড পোকা দিয়ে একেবারে কচু গাছ আনাচে কানাচে ভরে যাবে। তো যাই হোক, আমি তো দেখালাম যে দেখুন টিএসপি সারটি পাওয়ার কারণে কত বেশি ডালপালা ছড়িয়েছে। সবাই আপনারা জানতে চাচ্ছিলেন যে আমি কি শুধু টিএসপি সারই দিই না, আমি কিন্তু মরিচ গাছ এবং আমার পুঁইশাক গাছে শুধুই চাল ধোয়ার পানি দিয়ে আমি গাছটিকে বাঁচিয়ে রাখি, বাড়াই। খাদ্য সব কিছু আমার চাল ধোয়ার পানির উপর ডিপেন্ড করে, পুঁইশাক এবং মরিচ গাছ। তবে হ্যাঁ, 15 দিনে যেহেতু একবার পানি দেই তাই আমি এই তরল জৈব সারটি দিয়েছিলাম টিএসপি সার এই জন্যই যে সামারে এবং উইন্টারে কি দ্রুত হারে কাজ করে এটাই শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখন আর আমি উইন্টারে এত বড় রাখবো না,
তো সবার আগে আমি যে কাজটি করব চলুন আপনাদের সাথে শেয়ার করি। সবার আগে এই যে গাছে যে লতা পাতাগুলো আছে শুকিয়ে গেছে এগুলোকে তুলে নিতে হবে। আর আমার উপরের পটের নিচে যে পটটি আছে সেখানে আমি যে মাটি দিয়েছিলাম আমি আরও কিছুটা মাটি এনে এই পর্যন্ত টপ আপ করে দেব, শিকড়গুলো যেন উপরের দিকে উঠলেও মাটির অভাব না হয়। তবে এটা এখন করব না, এটা হচ্ছে আমি জানুয়ারির দিকে করব, যেন গাছটি অনেক স্ট্রং হয়। তো চলুন সবার শুরুতে আমি দেখাচ্ছি যে আমি কি করব। সবার শুরুতে এই যে দেখুন যে ডালটি এখান দিয়েও নতুন কিছু ফুল ছেড়েছে, ডগা পাতা হয়েছে এবং অনেক বড় হয়েছে। সো আমার টার্গেট হচ্ছে এই যে দেখুন এই ফুলটিকে রেখে আমি এখানে কেটে দিচ্ছি, কারণ আমি গাছটিকে মোটেও বড় করব না। সেম আমি যে কাজ করব, নাগামরিচ চলে গেলে একটি দুটি তো খেতে ইচ্ছে করবে, তাই আমি একটি দুটি ফুল রাখবো, রেখে এই যে দেখুন শেষের দিকে যে ডগা আমি তা কেটে দিব। এই যে দেখুন এখানে কিন্তু আমি 3টি ফুল রেখে দিলাম, এই যে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এই 3টি ফুলেই কিন্তু এখন এনার্জি পাবে এবং খুব চমৎকারভাবে মরিচ হবে। ঠিক উপরের দিকের ডালটিতেও এই যে দেখুন এখানে একটি ডাল ছেড়েছে, এখানে একটি ছেড়েছে, প্রত্যেকটি ডালেই কিন্তু দেখুন ফুল এসেছে। এই যে দেখুন, তো এইখানেও আমি একই কাজ করব, একটি ডাল রেখে এই যে দেখুন এটি কেটে দিলাম। কাটাকাটির দিক থেকে আমি কিন্তু উস্তাদের বাবা বলতে পারেন। তো চলুন আগে ছাঁটাই বাছাই করি, তারপর হচ্ছে আমি আবার আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি। এই তো দেখুন আমি কিন্তু পুরো গাছটিকে ছাঁটাই বাছাই করে খুব চমৎকারভাবে ছোট করে রেখেছি। আর আমি একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, এই যে ডাল, এই ডালটি কিন্তু আমি কেটে ফেলতাম। আমি এই ডালটিকে কেন কাটিনি, কারণ জানুয়ারিতে আমি এই যে ডাল আর এই যে ডাল, এই দুটি ডাল আমি কেটে দিব, যার ফলে আমি এখান থেকে একটি যে নতুন ডাল পাবো। আর এই যে একটি ডাল বের হয়েছে এই ডালটি থেকেও অজস্র মরিচ দিবে, কারণ আমি এই পুরো ডাল আর এই পুরো ডালটি কেটে ফেলবো। তাহলে কিন্তু এখান থেকে আবার 5Gর একটি ডাল বের হবে। এটি হচ্ছে পুরো মরিচ গাছটিকেই বলা হয় 3G। এখানে কিন্তু কোনো 1G 2G হয় না, মরিচ গাছে 5G 3G হয়। এই পুরো গাছটিকেই বলা হয় 3G 4G 5G। সো আমি 4G 5G কেটে দেওয়ার পর এই যে আবার নতুন করে আমার 4G আর 5G ডাল বের হবে। তো এই যে কাজটি ঠান্ডার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন কত শত শত মরিচ ফুল সহ আমি ডালগুলো কেটে নিয়েছি। কারণ হচ্ছে সন্তানের ভালোর জন্য যদি কিছু করা হয় সেটা খুবই ভালো। আর আমি কিন্তু এভাবেই বরাবরই ভালো অধিক ফলনের জন্য এই কাজটি করে থাকি। ঠান্ডার সময় মাটিটা কতটুকু শুকনো আছে সে ভেদ করে কিন্তু আপনাদের খাদ্য দিতে হবে। আর আজ আমি আর কোনো তরল জৈব সার বা অন্যান্য সার ব্যবহার করব না। আজ হচ্ছে আমি সরাসরি এখানে চাল ধোয়ার পানি ব্যবহার করব। তবে হ্যাঁ, এটি হচ্ছে ফার্মেন্টেশন, যা হচ্ছে 48 ঘন্টা আগে আমি চাল ধুয়ে রেখেছিলাম। বেসিক্যালি চালটি ধুয়ে সরাসরি দিয়ে দিই, যেহেতু 48 ঘন্টা আগে আমি এই চালটি ধুয়ে রেখেছি, এটি ফরমেন্ট হয়ে গেছে এবং ডাইলেট হয়ে গেছে। 48 ঘন্টায় কিন্তু সার অনেক বেশি উপযুক্ত হয়ে যায় গাছের জন্য। তাই পরিমাণে কিন্তু যতটা দিবেন, যেমন চাল ধুয়ে যদি তত্নগর দেন পুরো পানি দিয়ে দিতে পারবেন, কিন্তু চাল ধুয়ে যদি রেখে দেন 24 ঘন্টা 48 ঘন্টা, সেখানে পানির পরিমাণ, সারের পরিমাণ কিন্তু কমে যাবে। তখন যদি পানি মনে হয় কম হয়েছে তখন নর্মাল পানি অ্যাড করে দিবেন, কিন্তু সার ব্যবহার করবেন খুব কম। তো এভাবেই আমি কিন্তু শীতের সময় আমার এই মরিচ গাছটিকে বাঁচিয়ে রাখতে চাচ্ছি। আপনারা যদি ঠিক এই কাজগুলোই করেন তাহলে সামারে এই গাছ থেকে ট্রাস্ট মি ভুরি ভুরি নাগামরিচ পাবেন। আর আপনাদের যদি ঠিক এই নাগামরিচটি পছন্দ হয়, আপনারা labonykitchen.co.uk/shop সেখানে ঘুরে দেখতে পারেন। এই মরিচের বীজ আপনারা সেখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি আমার লাভলি ভিউয়ার্সদের জন্য এই বীজগুলো কালেক্ট করছি। আপনাদের প্রয়োজন হলে আপনারা কিন্তু এখন থেকেই কালেক্ট করতে পারেন বীজগুলো, কারণ জানুয়ারি থেকেই কিন্তু বীজের জার্মিনেশন শুরু হয়ে যাবে। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ঠান্ডায় কিভাবে আপনারা গাছের যত্ন করবেন। আর বর্তমানে আমার কনজারভেটরির তাপমাত্রা আছে 19.5 ডিগ্রি, তার মানে হচ্ছে 19.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার গাছটি বর্তমানে আছে। এর থেকে বেশি কমে না, কারণ ঘরে যেহেতু 24/7 হিটিং চলে, এই যে দেখুন যেহেতু হিটার চলে সেহেতু এর থেকে তাপমাত্রাটি আর কখনোই বেশি নামে না। সো এটি হচ্ছে একেবারে সুইটেবল। একটু যদি রৌদ্র হাসি দেয় তাহলে এই ঘরের তাপমাত্রা হয়ে যায় 32 থেকে 35 ডিগ্রি।
2023-এর নাগামরিচের গাছ থেকে যদি 2024-এ অজস্র নাগামরিচ খেতে চান, আর যদি নতুন করে মরিচ গাছের ফলন করতে না চান, যে কাজগুলো করলাম সেই কাজগুলো করা খুবই জরুরি। আপনারা এইভাবে আপনাদের গাছগুলো ঠান্ডায় বাঁচিয়ে রাখতে পারেন পরবর্তী বছরের জন্য। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফিজ।